বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই। এই কথার মাঝে হয়তোবা আমাদের যারা চালক ভাই আছি, আমরা যারা সংগঠনের সাথে যুক্ত আছি, হয়তোবা আপনারা আমার উপরে রাগ হতে পারেন, আমাকে যাতা বলতে পারেন। আচ্ছা বলুন তো, আমরা একটা মানুষ, প্রথমত হচ্ছে আমরা মানুষ, বাংলাদেশি নাগরিক। আমরা যদি আমাদের প্রতিষ্ঠান থেকে, প্রতিষ্ঠান বলতে আমাদের যে কর্মস্থলের কথা বলছি, এখান থেকে যদি আমাদের কিছু সুযোগ সুবিধা আমরা যদি পাই, এটা কার জন্য ভালো হবে? আপনার জন্য, আমার জন্য তো ভালো হবে। আচ্ছা দেখেন, একটা জিনিস চিন্তা করেন, আমরা কখনো কারো ক্ষতি চাই না। আমরা কখনো কারো ক্ষতি চাই না। আমি কোন ধরনের কথা বলতে চাচ্ছি, কোন ধরনের ল্যাঙ্গুয়েজে বলতে চাচ্ছি, আপনাদের অবশ্যই বলে দিব। তো বলতে চাচ্ছি, কাউকে ক্ষতি করি না বলতে, আমরা কিন্তু চালক। আমি যে জিনিসটা বলবো আপনাদের, চালকের ভাইকে নিয়ে কথাটি বলবো। তো আমরা যখন রাস্তায় গাড়ি চালাই, তখন কিন্তু আমরা খুবই সাবধান আমরা গাড়ি চালাই। তো একটা জিনিস চিন্তা করেন, কখনো কিন্তু একটা ড্রাইভার ইচ্ছা করে কিন্তু অ্যাক্সিডেন্ট করে না, তাই তো? আচ্ছা, তো আমি যে জিনিসটা বলতে চাই, আমাদের বাংলাদেশে হাজার হাজার সংগঠন আছে। আচ্ছা বলুন তো, এই বাংলাদেশে হাজার হাজার সংগঠন থাকার ফলে আপনি যেখানে আছেন, আপনার যে সুযোগ সুবিধা, আপনার শ্রম আইন থেকে যে দাবি, যেটা পাওয়ার, ওটা আপনি পেয়েছেন কিনা? আপনি একটা জিনিস চিন্তা করেন, বাংলাদেশে যেটা আমি বললাম হাজার হাজার সংগঠন আছে। আচ্ছা আরেকটা পয়েন্ট বলি, আমরা এই সংগঠনে, এই বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার যে একতা, এই একতা সংগঠনটি আমাদের কিন্তু বাংলাদেশে প্রাইভেট সেক্টরের জন্যই কিন্তু আমাদের এই জিনিসটা খোলা হয়েছে, চালু করা হয়েছে, একটা প্রতিষ্ঠান করা হয়েছে। আচ্ছা বলুন, এই একতা, এই একতা সংগঠনটি যদি কাজ করতে পারে, তো বাংলাদেশে যারা হাজার হাজার সংগঠন আছেন, তাদের আমি বলছি ভাই, আপনারা 50 জন 100 জন যেখানে সংগঠন আছেন, আমি বলছি না আপনারা আমার সাথে কাজ করেন, আমার সাথে আপনাকে কাজ করতে বলছি না। তো অতএব আপনি কাজ করবেন, আপনার আশেপাশে দেখবেন কোন সংগঠনটি বড় হয়েছে, কোন সংগঠনটি আপনাকে চয়েস করতে পারবেন আপনি। তা আপনি যদি কোনো সংগঠনের সাথে যুক্ত থাকেন, কোনো সংগঠনের সাথে যদি আপনি একতা হয়ে কাজ করতে পারেন, এটা কিন্তু আপনার জন্য ভালো, আমার জন্য ভালো, আপনার এলাকায় যে সংগঠনটি আছে সেটার জন্য ভালো। একটা জিনিস চিন্তা করেন, আগে খেয়াল করবেন কোন সংগঠনটি চালক ভাইয়ের জন্য উপকার করছে, কোন সংগঠনটি আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য কাজ করছে। একটা জিনিস চিন্তা করেন, আপনি কোনো সংগঠনের সাথে নেই, আপনার একটা বিপদ হইল, তো সেই বিপদ থেকে আপনাকে উদ্ধার করতে হলে কে উদ্ধার করবে? হয়তো রাস্তার মানুষ, হয়তো পথচারী মানুষ, আদারওয়াইজ। একটা জিনিস চিন্তা করেন, মানে ধরে নেন যে কেউ আপনাকে উদ্ধার করতে আসলো না। ধরেন একটা ড্রাইভার আর একটা ড্রাইভারকে ভালোবাসে, সেই চালক ভাইটি হয়তো বা আপনাকে উদ্ধার করতে পারে। কীরকম? আপনাকে উদ্ধার করবে এই জন্য, আপনাকে যদি কোনো বিপদ হয়, কোনো অ্যাক্সিডেন্ট হয়, এটা আমার ক্ষেত্রে হতে পারে। তো সাধারণ মানুষ যদি আপনাকে যদি উপকার করে, আপনাকে যদি হেল্প করে, আপনার পাশে এসে যদি দাঁড়ায়, তাহলে কাকে এবং কে এবং কোন জায়গা থেকে চালক ভাই যাবে? ধরেন আমার সামনে একটা মানুষ দুর্ঘটনা হয়েছে, তো ওখানে
100 জন লোক উপস্থিত, ওইখানটাতে কোনো গাড়ি যাচ্ছে না। সাপোজ ওই সময় আমি চলে গেছি, হয়তো বা আমি গাড়ি নিয়ে যাচ্ছি, হয়তো বা আপনি আসছেন, তো তখন কিন্তু ওই চালক ভাই, বললাম না যে ওই চালক ভাই কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবে। একটা ড্রাইভার ছাড়া, একটা চালক ছাড়া কখনোই কোনো মতেই সম্ভব না বিপদ থেকে রক্ষা এবং বিপদ থেকে আসা। তো আমি বলতে চাই, আমরা সবাই মিলে কাজ করি। দেখবেন যে সংগঠনটি আমাদের জন্য কাজ করছে, যে সংগঠনটি আমাদের পরিবারের জন্য কাজ করছে, সেই সংগঠনের সাথে আপনি যুক্ত হবেন। তাহলে কি হবে, আমরা যারা আছি, আমাদের প্রাইভেট সেক্টরে যারা আমরা আছি, তারাই কিন্তু আপনাকে সহযোগিতা করবে। এখন আরেকটা চিন্তা করে দেখেন, আপনি যেখানে আছেন, যে এলাকাতে আছেন, হয়তো বা ওই এলাকাতে মনে করেন যে কোনো প্রাইভেট সেক্টরের ড্রাইভার নেই, সবই সরকারি প্রশাসনের লোক, হয়তো সরকারি প্রতিষ্ঠানের লোক, বড় বড় লোক চাকরি করছেন, সেখানে ড্রাইভার আছেন। তারা কিন্তু আপনার পাশে এসে কখনো খারাবে না, হয়তো খারাবে, তাদের ওয়েটটা রেখে তাদের যেভাবে চলার দরকার সেভাবে কিন্তু আপনাকে সেফটি করবে। এই কারণে বললাম, সরকারি যারা ড্রাইভিং চাকরি করে, বিভিন্ন বিদেশে ফরেনিয়ারদের যারা চাকরি করেন, তারা কখনো একটা মানুষকে উপকার করে না। করে কিভাবে, তাদের রুলস আছে, যে কোনো মুহূর্তে কখনোই তোমরা অ্যাকশন নিবে না। মানে একটা ফরেনিয়ারে একটা ড্রাইভার থাকলে, সেই ফরেনিয়ারের ড্রাইভার কখনোই একটা ড্রাইভারকে উপকার করতে দেয় না, এটা বাস্তব, এটা মিলিয়ে নিয়েন। আর যারা সরকারি ড্রাইভার বিদেশে বা আপনার বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন আপনার এই এম্বাসি যারা ড্রাইভার আছেন, তারা কিন্তু কখনোই প্রাইভেট সেক্টরের ড্রাইভারকে আপনি করে না, মানে উপকার করতে চায় না, মানে কাছে এসে দাঁড়ায় না। ওদের কিন্তু একটা রুলস আছে, সরকারি একটা রুলস, তারা কিন্তু ওই সরকারি ধারায় তারা কিন্তু চলে। আমি বলতে চাই, আমরা সবাই এক হয়ে কাজ করতে, একতা হয়ে আমরা কাজ করতে চাই। তো আমাদের এই বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতার যে সংগঠনটি, এই সংগঠনটি শুধু আমার জন্য না, বাংলাদেশে যত প্রাইভেট সেক্টর ড্রাইভার আছেন সবার জন্য। কিন্তু আমাদের এই সংগঠনটি কিন্তু 9টা দাবি তুলে ধরেছে। এই 9টা দাবির মধ্যে আমাদের ফ্যামিলির জন্য, আমাদের ভবিষ্যতের জন্য কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে, যে আপনি কী করতে চাচ্ছেন, আপনি কি করবেন। আপনাকে করতে হবে আপনার আশেপাশে যে সংগঠনটি আছে, এই সংগঠনটি বড় করা, শক্তিশালী করা। একটা সংগঠন গড়ে তুলতে অনেক কষ্ট হয়, একটা সংগঠন গড়ে তুলতে অনেক কষ্ট হয়, চালাইতে অনেক কষ্ট হয়, ভেঙে দিতে সময় লাগে না, 1 সেকেন্ডও লাগে না। তো যারা সংগঠনের সাথে যুক্ত থেকে যারা কাজ করেন না, তাদেরকে বলবো, ভাই, আপনার যদি সুযোগ সুবিধার জন্য হলেও, 1 মুহূর্তের জন্য হলেও আপনি আপনার সংগঠনে থাকা উচিত, আপনার একতাকে থাকা উচিত। আমাদের সংগঠনে, আমাদের বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতার যে সংগঠনটি রয়েছে, এই সংগঠনে আপনার আসার দরকার নেই। আপনার পাশে যে সংগঠনটি আছে, আপনার ভালো জাকের আগে তার সাথে আপনার কাজ করবেন। এভাবে একতা হয়ে আপনাকে কাজ করতে হবে, এক হয়ে কাজ করতে হবে। জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের কোন উপকারের জন্য আমাদের মাঠে নামতে হবে। অবশ্যই আমি যে কথাগুলো আপনাদের বলছি, হয়তো অনেকের ভালো লাগতে পারে, অনেকের খারাপও লাগতে পারে। তো ভাই, আসুন আমরা এক হয়ে কাজ করতে চাই, একসাথে হয়ে কাজ করতে চাই। তো আপনারা সবাই দেখে শুনে গাড়ি চালাবেন, সুন্দরভাবে থাকবেন, দেখে শুনে থাকবেন, একজন আরেকজনকে স্যাক্রিফাইস করবেন। এটা আমার তরফ থেকে বলছি, আমার জ্ঞান থেকে বলছি। হয়তো আমার শিক্ষার অভাব আছে, আমার পরিবেশের অভাব আছে, আমার ধর্মের অভাব আছে, আমি বিভিন্ন জায়গায় যা ল্যাঙ্গুয়েজটা ভালো করতে পারি না, এদিক থেকেও হয়তো আমার কমতি আছে। তো আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই, আমি শিখতে চাই, বুঝতে চাই, জানতে চাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জিন্দাবাদ বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতা। আসসালামু আলাইকুম।